আগের এপিসোডে আপনারা দেখলেন আমরা কলকাতা থেকে লালকুয়া স্টেশনে নেমেছিলাম। সেখানে আমাদের গাড়ি বলা ছিল, সেখান থেকে গাড়ি ধরে আমরা চলে গেছিলাম খাতি। খাতিতে আমাদের ফার্স্ট নাইট স্টে ছিল। পরের দিন আমরা খাতি থেকে বেরিয়ে দোয়ালি গেছিলাম, এবার সেটাই আমাদের সেকেন্ড নাইট স্টে ছিল। আজকে আমাদের সেকেন্ড দিন ট্রেকে। আজকে আমরা দোয়ালি থেকে বেরিয়ে যাব ফরকিয়া। ফরকিয়াতেই আজকে আমাদের নাইট স্টে। কালকে রাতে বৃষ্টির পরে ওয়েদার এখন ক্লিয়ার একেবারে। এই কালকে আমরা পেরিয়ে এসেছিলাম কাফরি নদী। এই আসছে এদিক থেকে কাফরি নদী আসছে, আর ওই দেখা যাচ্ছে ওখানে পিন্ডারি নদী। এদিক থেকে আসছে পিন্ডারি, এইতে পিন্ডারি আসছে, এখান থেকে কাফরি রিভার আসছে, দুটো ওখানে মিট করছে। আর এই পাহাড়টার মধ্যে প্রচুর আইবেক্স, আমরা এখন একটু আগে স্পট করলাম, প্রচুর আইবেক্স এখানে ঘুরে বেড়াচ্ছে। মোবাইলে ক্যামেরাতে অবশ্যই দেখা যাবে না, ঘাসের রঙের সাথে একেবারে ওদের গায়ের কালারও পুরো মিক্স হয়ে গেছে। আমরা আজকে যাবো ফরকিয়া, 6 থেকে 7 কিলোমিটার রাস্তা হচ্ছে গিয়ে দোয়ালি। এটা পিডব্লিউডির গেস্ট হাউস, আমরা এখানেই ছিলাম কালকে। আর উপরে ওই দেখা যাচ্ছে, উপরেরটা হচ্ছে একদম উপরটা যেটা, সেটা হচ্ছে কেনভিএনের থাকার জায়গা। আটটা 45 দোয়ালি থেকে আমরা এখন ফরকিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের সব স্যাক এখানে রেডি। এই আমাদের দোয়ালিতে নাইট আজ কালকে করলাম, আজকে যাব ফরকিয়ার দিকে। 7 কিলোমিটার রাস্তা, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। চলো, এই হচ্ছে আমাদের দোয়ালির কটেজ। এখান থেকে বেরিয়ে পড়লাম ফরকিয়ার উদ্দেশ্যে। বাজে এখন প্রায় 8টা 45। অনেক ছোট ছোট ট্রেকার্স হাট আছে এখানে, আরেকটা দেখা যাচ্ছে, অনেকগুলোই আছে ছোট ছোট। কালু চলে এসেছে, কালু দোয়ালিতে ছিল, আমাদের সাথে রওনা দিল। বেশ খানিক দূর হেঁটে এলাম, বাঁ দিক দিয়ে আমাদের নেমে এসে আসছে পিন্ডারি রিভার, নিচে দেখা যাচ্ছে আমাদের রাস্তাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নানান ধরনের ট্যুর রিলেটেড ভিডিও আসে, প্লাস ট্রেকিং রুটেরও ভিডিও পাওয়া যাবে এখানে। শুধু নদীর জলের আওয়াজ আর পাখির ডাক।
উঠে চলেছে আমাদের মেম্বাররা। আর অপোজিট পাহাড়ে সুন্দর একটা ঝর্ণা। পিন্ডারি রিভার দেখা যাচ্ছে ওর থেকে, আর আগের সেই ওয়াটারফলসটা। এই পাহাড়টা পুরো ঝুড়ো, সামনে বসে পড়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে আমরা হাঁটছি, সামনে দুখানা ফলস দেখা যাচ্ছে, এটা একটা আর এখান দিয়ে আরেকটা, আরেকটা। নন্দাঘাট এখান থেকে ক্লিয়ারলি দেখা যায়, যখন নিয়ে গেছে উপরে দেখা যাচ্ছে না। আর তার ঠিক নিচেই দেখা যাচ্ছে একটা গ্লেশিয়ার। এরকম অনেকগুলো গ্লেশিয়ার আমাদের ক্রস করতে হবে, সামনে গেলে আরও পরিষ্কার করে দেখা যাবে। এই হচ্ছে টোটাল ট্রেল, খুব সুন্দর ট্রেল। এখান দিয়ে গিয়ে পুরো গ্রিনারির ওপর দিয়ে সুন্দর ট্রেল। আবার এখানে একটা ঝর্ণা, এই যেখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, আরও আছে ঝর্ণা, এদিকেও একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে আরেকটা এখানে ঝর্ণা, এই যে আরেকটা ঝর্ণা এখানে। প্রচুর ঝর্ণা এই রুটে। এই যেখান দিয়ে একটা বেরোচ্ছে, ওইখান দিয়ে একটা ছোট্ট দেখা যাচ্ছে, এই যে ছোট্ট দেখা যাচ্ছে। মন ভরে যাওয়া দৃশ্য। এখান দিয়ে পিন্ডারি রিভার আসছে, আর এই হচ্ছে আমাদের ট্রেল। ফ্যান্টাস্টিক। কালি আর লালি এসে গেছে। সাথে আমাদের গোবিন্দজি এসে গেছে। ফার্স্ট গ্লেশিয়ার প্যাচ আমাদের এই রুটে। ফার্স্ট গ্লেশিয়ার প্যাচ এই রুট থেকে দেখতে পাচ্ছিলাম না, এটা দেখতে পাচ্ছিলাম না, ওইটা ওই দিকে আছে, এটা আরেকটা। ফার্স্ট গ্লেশিয়ার প্যাচ উপর থেকে নেমে এসেছে। ক্রস করে গেলাম আমরা, ছোট্ট একটা গ্লেশিয়ার। সুন্দর একটা বুগিয়ালের উপরে একটু রেস্ট নিয়ে নিলাম। মেম্বার্সরা এগিয়ে গেছে, প্রায় 4 কিলোমিটার মতো এসে গেছি দোয়ালি থেকে।
সব কিছুই পেলাম, ফরেস্টের রুট, স্নো প্যাচ, বুগিয়াল, তারপর এরকম সুন্দর ভ্যালি। দূর থেকে পিন্ডারি রিভারটা দেখা যাচ্ছে। এই পিন্ডারি রিভার আসছে ওখান থেকে, ওখান থেকে আসছে পিন্ডারি রিভার। দূরে স্নো প্যাচ দেখা যাচ্ছে। দারুণ। আবার একটা ছোট স্নো প্যাচ বেরোচ্ছি আমরা। এখানে চলে গেছি জায়গাটা পুরো, রাস্তাটা পুরো ঝুড়ো পাথরের হচ্ছে রাস্তা। এখান দিয়ে গিয়ে এই স্নো প্যাচ, এখান দিয়ে টপকে এই ওপর দিয়ে উঠে এই ওপরে উঠতে হবে। ওই আমাদের লোকজন বসে আছে, নিচে হচ্ছে স্নো প্যাচ। গ্লেশিয়ার, জল বেরোচ্ছে। অদ্ভুত দৃশ্য। এগুলো গলে গলে সব জল দিয়ে নিচ্ছে পিন্ডারি রিভারে। ইন্ডিয়া ইয়া হচ্ছে রাস্তা। কষ্টের রাস্তা, এরকম হলে খুব চাপ পড়ে। আবার একটা স্নো প্যাচ, উপর থেকে নেমে আসছে। এই উপর থেকে নেমে এসেছে। এই সারা ঝর্ণাটা দেখো, হাওয়াতে হাওয়াতে জলগুলো চলে যাচ্ছে। দারুণ দারুণ। আমাদের 3 নম্বর আইস প্যাচ। গ্লেশিয়ার বললেও খুব একটা ভুল হবে না, গ্লেশিয়ারই এগুলো। সাধারণ রেন্ডন, শীত সাদা নয়, সাথে পিঙ্কিশ ভাব আছে। এখানে এখনো ঝরে যায়নি ফুলগুলো, এখনো আছে ফুলগুলো এখানে, ঝরছে সব আস্তে আস্তে। এসে গেছে। ফুকিয়া পৌঁছলাম। পৌঁছে গেলাম। কতক্ষণ আগে পৌঁছালেন আপনারা? 8 ঘন্টা। আমার বেরোলাম 9:45। হ্যাঁ,
টেন্ট এগুলো সাথে বাথরুম বানানো। ছোট্ট গ্রাম ফুরকিয়া টিকার্সের জন্য বানানো। ফুরকিয়া 0 কিলোমিটার, ফুরকিয়া 0 কিলোমিটার। পিন্ডারে উঠে গেছে। ঢাকুরি এখান থেকে হচ্ছে 24 কিলোমিটার, খাতি এখান থেকে 16 কিলোমিটার, দোয়ালি এখান থেকে 5 কিলোমিটার বলছে। এখন 6:13, আমরা এখন ফুরকিয়াতে। এই হচ্ছে ফুরকিয়া। ওই লাল শেড ঘরে আমরা আছি, আর বাকি দুজন ট্যুরিস্ট আছে পরের ঘরটাতে, আর কোনো ট্রেকার্স নেই আপাতত। আমরা 5 আর ওদের 7জন ট্রেকার্সই আছে এখানে। এটা হচ্ছে ওদের কিচেন, আর এই ডোম টেন্ট কিছু বানানো আছে। বৃষ্টি হলে বলছে জল পড়ে ভেতরে। আর সামনেই মেঘলা হয়ে গেছে এখন, সামনে এখানে নন্দাঘাট দেখা যাচ্ছে, আর পুরো মেঘলা হয়ে গেছে। আর এই সাইডে এদিকে ঝর্ণা আছে, নিচে পিন্ডারি নদী, এখানে ছোট ছোট আইস প্যাচ আছে। পুরো বৃষ্টির ওয়েদার, বৃষ্টি হচ্ছেও মাঝে মাঝে। আজকে 20 তারিখ, আমরা এখন ফুরকিয়াতে, আর 23 তারিখে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তাই চাঁদের আলোয় নন্দাঘাট দারুণ দেখাচ্ছে এখান থেকে। আমার মোবাইলের ভিডিওতে রাত্রেবেলা নন্দাঘাট কিছুই এলো না, শুধুমাত্র রইল কয়েকটা ছবি। পরের দিন ফুরকিয়া থেকে আমাদের প্রায় 4টের সময় বেরোনোর কথা, তাই জন্যে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে আমরা ডিনার করে সবাই শুয়ে পড়ব। আজকের মতো এখানেই গুড নাইট।